বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি। আমি অমর মহানেক সালমান শাহর ভক্তের আশা পানি দেখতে আসলাম। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের ধর্মবাসা উপজেলা সহ আশেপাশে অঞ্চলে সহ সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। সাগরে উত্তাল ঢেউ, আপনারা নেট ঘাটলি ফেসবুকে এবং ইউটিউব এবং জাতীয় চ্যানেলে দেখাচ্ছে সাগর উত্তাল। এটা আমাদের ধর্মবাসা উপজেলা ধর্মবাসা গ্রাম। এই যে কাতলা বিল, একটু সামনে কাতলা বিল, এটা জমি। কাতলা বিল পানিতে ডুবে আর জমিতে পানি উঠছে এই কয়েকদিন বৃষ্টিতে। দেখেন এই একদম বগরসুরের সাইডলে একদম একদম দেখেন এই রাস্তা একদম বগরসুর ওই দিক দিয়া, সিংপুর এই দিক দিয়া হাসপাতাল, আমাদের ধর্মবাসা গ্রাম হইয়া এই যে ঘুরে ঘুরে দেখেন এই যে হেডটোয়া, এই যে এটা হেডটোয়া বন্ধ বলি, হেডটোয়া এটা ঘুরে ঘুরে একদম ওই জল বাঙাই পাশ দিয়া ঘুরে ঘুরে এই যে এই হলো আমাদের ছোট বন্ধ, বেশি একটা বেশি বড় না। তো নৌকা এত দূরে স্পেশাল দেয়, নৌকা তো কাছে না, অনেক দূরে ছোট আকারে আসে, উঠে হালকা ওই ছোটো নৌকাতে লোক জীবনও চেনা যায় না নৌকাতে কে আছে, ওই অনেক দূরে। তো কাতলা বিলের পারে দাঁড়িয়ে এবং রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের নেত্রকোনা সহ সারা বাংলাদেশ যাওয়া যায় এই রুট ব্যবহার করে। তো এই রুট হলো আমাদের মূলত নেত্রকোনা জেলা রুট। নেত্রকোনা সমগ্র বাংলাদেশ এই রুট ব্যবহার করে যাইতে পারবেন, 12টা রুট বলে। তো এই আমাদের বিলের অবস্থা, পানি দেখেন থই থই করতেছে, পানি কানায় কানায় পূর্ণ। তো সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো আমাদের বাংলাদেশ। দেখেন রাস্তার পাশে কত সুন্দর গাছগুলা উঠছে, প্রকৃতি দেখেন কত সুন্দর। এই প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতি আমাদেরকে আবার একটা বড়ই গাছ উঠতেছে দেখেন সুন্দর সুন্দর যত্ন করে। এই বড়ই গাছটা দেখেন বড়ই হওয়ার আগে খাইয়া ফেলাইব, কাটতে ফেলাইব, এই অবস্থা আমাদের দেশের মানুষের। তো আমরা জন্মগতভাবে লোভী, আমাদের প্রচুর লোভ। আমরা এমন একটা জাতি যে অন্যের সমালোচনা করতে পছন্দ করি, হ্যাঁ, অন্যের সমালোচনা করতে পছন্দ করি, নিজেরটা বলি না। অন্যের গেবরটা সহজে গাইতে পারি কিন্তু নিজের গেবরটা গাই না। এই আমরা জাতি, আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই যারা মুরব্বীরা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এবং আমরা আছি আমাদের কাছে বাচ্চারাও জিজ্ঞেস করে একই রেজাল্ট। তো আমরা আসলে অন্যকে জানার চেষ্টা করি, নিজেকে জানান দিই না। আর একে সুন্দর বাংলাদেশ দেন, যেমন ধরেন আফগানিস্তানের রাজধানী কাবুল পানি সংকটে আছে। মানে পানি এরা এত দাম পানির যে এরা অনেকে কিনে খাওয়ার সামর্থ্যর বাইরে। মানে 1 লিটার পানির দাম কয়েকশো টাকা ওদের দেশের। 1 লিটার পানি এবার কিনে খাওয়া সম্ভব? আমাদের দেশে যদি আমরা গ্রামেগঞ্জে যদি 1 লিটার পানি 200 টাকা কেজি পানি, তো মনে করেন 200 টাকা কেজি, অনেকে পানি না খাইয়ে থাকতো। তা আমাদের দেশে পানি দেখেন এই যে কানা কানা পূর্ণ। আবার শাক সবজি তরুলতা, চিরসবুজ বাংলাদেশ। কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। রানী বলা হয়েছে কেন? সকল দেশে রাজা বলা হয় নাই। রাজা কেন বলা হয় নাই? রাজারা তো প্রোডাকশন দেয় আর রানীরা জন্ম দেয়। রানী ছাড়া তো আপনার জন্ম হবে না। জন্ম জিনিসটার জন্যই এই রানী বলা হয়েছে, রাজা বলা হয় নাই। সকল দেশের রাজা সেজে আমার জন্মভূমি, এই কথা বলা হয় না। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আর রানী বলা হয়েছে এই জন্যেই, রানীরা জন্ম দেয়। রানীরা ছাড়া আবার রাজারা প্রোডাকশন ছাড়া রানীরা জন্ম দিতে পারবে না, দুইটা সমন্বয় হয়। তো রানী এই জন্যে বলা হয়েছে রানীরা জন্মদাতা, সৌন্দর্যের প্রতীক। রানীরা কি? পুরুষের সৌন্দর্যের প্রতীক। আর রানীদের অহংকার হলো পুরুষ। এই জন্য বলা হয়েছে কবির ভাষায়, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, রাজা বলা হয় নাই। তা আমাদের দেশ দেন কত সুন্দর একটা দেশ, চিরসবুজ বাংলাদেশ। কি নেই বাংলাদেশে? বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার আছে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন আছে, আমাদের মহাস্থানগড় আছে, কুমিল্লার ময়নামতি পাহাড় আছে, সিলেটের চা বাগান আছে, কমলা বাগান আছে, শ্রীমঙ্গলের চা বাগান। হ্যাঁ, এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এক একটা জন্য বিখ্যাত। আমাদের সুনামগঞ্জ আছে হাওর অঞ্চল, এই যে টাঙ্গার হাওর, এশিয়ার মধ্যে সে বিখ্যাত টাঙ্গার হাওর। তারপর নীলাদ্রি টেক তাহিরপুর, হ্যাঁ তাহিরপুর তো পর্যটন এলাকায় মোটামুটি বলতে গেলে। তা নেত্রকোনাতে এরকম কিছু বিশেষ ব্যক্তি আছে, বিশেষ কিছু আছে, হাওরও আছে। নেত্রকোনাতে আছে কলবাগান্দা, পাঁচগাঁও, এরপরে আছে সুশান দুর্গাপুর, এই কি মাটি পাহাড়? চীনামাটির পাহাড়।
এরকম প্রত্যেকটা জেলায় কুচলিয়া, বগুড়া আছে মহাস্থানগড়, এরকম মনে করেন রাঙ্গামাটিতে আছে গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভোলাই রে, মানে কি রাঙ্গামাটিতেও আছে গ্রাম ছাড়া এই রাঙ্গামাটির পথ। রাঙ্গামাটিও দেখার মতো অনেক কিছু আছে, চিটাগাং আছে অনেক কিছু দেখা যায়, কক্সবাজার আছে অনেক কিছু দেখার মতো। কক্সবাজার বিশ্বের সব বড় সমুদ্র সৈকত। এই কি নেই বাংলাদেশে বলেন? সুন্দর একটা অপরূপ একটা বাংলাদেশ। আর বাংলাদেশে কি নেই? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, দুর্নীতিতে এমন চ্যাম্পিয়ন হই, একটা পার্লামেন্ট সরকার 300 এমপি, পাশাপাশি আরও 30 জন স্বতন্ত্র, 330 জন লিয়ে ফলাইছে। এমন ফলানি দিছে, কবে ফলানি এরা বন্ধ হয় আল্লাহ জানে। তো আমরা যারা জনগণ আছি, যারা রাজনীতি করি না, আমরা তো ফলাইছি না। ঈদের নামাজ পড়তেছি, জানাজা অংশগ্রহণ করতেছি, এর মতো সুর তো না। চুরি হলে তো আমি হিরাসত চুরি হইতাম, আমারও ফলানি লাগলো। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। এমন রাজনীতি করি না ভবিষ্যতে যে ফলানি লাগে, জানাজা অংশগ্রহণ করতে পারবেন না, মা বাপ মারা গেলে অংশগ্রহণ করতে পারবেন না, ঈদের জানাজা অংশগ্রহণ করতে পারবেন না, হলায় মামিসিং টান লাগে, হলায় খুলনা টান লাগে, খুলনা মানুষ মামিসিং আসতে হয়, মামিসিং মানুষ খুলনা যাইতেছে, সোনামঞ্জ আমার নেত্রকোনা আমার সোনামঞ্জ থাকতেছে। এই যে রাজনীতি, এটা কিসের জন্য? আমরা লোভী হওয়ার জন্য। লোভ না করতাম এ ফলানি লাগতো না। হিংসা প্রতিহিংসা লোভটা না থাকলে আজকে এ ফলানি রাজনীতি করা, ফলানি রাজনীতি করার কোনো মানে নাই আমি মনে করি। এবার তো ফলাই থাকতে হয়, তাহলে এই রাজনীতি করা মানে কি বলেন? মানে আমি রাজনীতি করে ফলাই থাকতে হয়। বউ মারা গেলে জানা যাইতে পারবেন না, বাপ মারা গেলে জানা যাইতে পারবেন না, মা মারা গেলে জানা যাইতে পারবেন না, ঈদের নামা যাইতে পারবেন না। এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকার ভবিষ্যতে চেষ্টা করেন, যেই দলই হন। এটা কথাই আছে যেমন কর্ম তেমন ফল। তা আমি এই বিষয়ে কথা বেশি একটা বলি না। যখন বলি আই হেট বাংলাদেশ পলিটিক্স, আই অ্যাডজাস্ট ইউরসেলফ টু দি প্রেজেন্ট অফ দিস সোসাইটি। বাংলাদেশের রাজনীতি আমি কখনো ভালোবাসি না, এটা আমি স্পেশালভাবে বলি। আর এই সুরের রাজনীতি করে লাভ কি? আমি রাজনীতি করলে আমার তো চুরি করানো লাগবো, আর আমার চুরি করলে তো আমি সোনামঞ্জের মানুষ, সিংওয়ালায় তাহলে লাগবো, নাহলে ওই খুলনা থাকতে হইব যাতে আমার কেউ না ধরতে পারে। এই সুরের রাজনীতি দয়া করে বন্ধ করেন, করিয়া ভালো রাজনীতি করেন যেটা জনকল্যাণে আসবে। যে রাজনীতি করলে আপনি ফলাইতে হবে না, যে রাজনীতি করলে আপনাকে জানাজা অংশগ্রহণ করতে পারবেন, যে রাজনীতি করে আপনি এই এই ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন, যে রাজনীতি করলে আপনার সুনামগঞ্জের মানুষ নেত্রকোনা থাকতে হবে না, সুনামগঞ্জের মানুষ খুলনাতে থাকতে হবে না, এই রাজনীতি করেন। তো সুন্দর প্রকৃতি, সুন্দর দেশকে ভালোবাসুন, সৎ রাজনীতি করুন। যারা রাজনীতি সামনে ভবিষ্যতে করবেন বা করার ইচ্ছা আছে, তারা সৎভাবে আসেন, সৎ মানুষকে দিন আসেন, আর নয়তো আসছেন না। কারণ যেমন কর্ম এমন ফল, এটা কথাই আছে। এই তোমরা দেখো তো অডিও আসতেছে, তোমরা তো দাঁড়ান, কিন্তু অডিও আসছে, তোমাদের অডিও আসতেছে। আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে যাও। হ্যাঁ যাবো। তো এই জন্যই যখন আমি কথা বলি, যেন সুন্দর প্রকৃতি, অনেক দেশ পানি স্বল্পতা, অনেক দেশে অনেক কিছু নাই। বাংলাদেশে যা আছে, পৃথিবীর একটা বদ্বীপ দেশ, পৃথিবীর আর কোনো দেশে বাংলাদেশের মতো এত অপরূপ দেশ। আর এই তোমরা তো বহুত ডিস্টার্ব করতেছো, গরু টোলো হেনে এইদিকে যাও। এই ছেলেটা বুঝে না, মূর্খ দেয়, এইদিকে কথা বলতেছি তো, যা এইদিকে। তো সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো আমাদের বাংলাদেশ। তো চিরসবুজ প্রকৃতিকে ভালোবাসি, চিরসবুজ প্রকৃতির সাথে থাকি। কারণ প্রকৃতি আমাদেরকে যা দেয়, আমরা মানুষকে তা দিই। মানুষের সাথে বেইমানি করি, কিন্তু প্রকৃতি মানুষের সাথে বেইমানি করে না। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে আসছে বেশি ভালোবাসাতে। আর আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। এই যে গাছপালা, তরুলতা, এই যে মাছ, শাক সবজি, কত কিছু ভরপুর আমাদের বাংলাদেশে, এগুলো আমরা কিন্তু এগুলোর উপর নির্ভরশীল। আর মানুষ আমরা একে অপর উপর নির্ভরশীল, মানুষও তো একে অপর উপর। একজন ছাড়া একজন চলে না, একজন ছাড়া আবার সব মানুষকে আপনার প্রয়োজন, আপনার লাইফে প্রয়োজন নেই, আমারও সব মানুষকে প্রয়োজন নেই। কিন্তু আবার একজন ছাড়া একজন চলে না, কিন্তু সব মানুষ আপনার উপকারে আসবে না, আর সব মানুষের উপকারে আপনিও আসবেন না, আমিও আসবো না। এটাই নিয়ম, জগতের নিয়ম। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর নিরাপদে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর দেয়ার এই যে কাতলা বিলে পারে, কত সুন্দর কাতলা বিল, ওই যে বিল, ওইদিকে বিল ডুবে একদম জমিতে পানি আসছে। আর এক দুদিন যদি বৃষ্টি হয়, তা পানি একদম কানা কানা পূর্ণ হয়ে যাবে। এই যে হেডটাও দেখেন মোটামুটি ভরে গেছে। তো ভালো থাকবেন বন্ধুরা, আমার সাথে থাকবেন। ভিডিও যারা দেখেন দেশে বিদেশ থেকে যারা ভিডিও দেখেন, যেহেতু আমার 9,000-এর উপরে ফলোয়ার এখন হিরাসা আইডিতে, আর সালমান ভক্ত হিরাসা আইডিতে 7,500 ফলোয়ার। তো দুইটা মিলে প্রায় 16,000-এর উপরে, 16-17,000-এর মতো। টিকটকে আছে 6,000, ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে ভালো ফলোয়ার আছে, মোটামুটি হচ্ছে আস্তে আস্তে, সব মিলে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।
আর আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।